একজন কৃষকের একটি ভুট্টা বাগান ছিল। সেখানে অনেকগুলো বানর সেই ভুট্টা খেত এবং কৃষক প্রতিদিন দুপুরবেলা লম্বা একটা লাঠি হাতে নিয়ে সেই বানরগুলোকে তাড়া করত। এই বানরেরা ভুট্টা খেত বলে কৃষক প্রতিদিন দুপুরবেলা লম্বা একটা লাঠি নিয়ে তাড়া করত বানরদেরকে এবং বানরেরা সেই কৃষককে শত্রু মনে করত, যে কৃষকের জন্য আমরা ভালো করে ভুট্টা খেতে পারি না, এবং কৃষকের মৃত্যু কামনা করত। কারা? বানরেরা। তো কৃষক একদিন সত্যি সত্যি মারা গেল। কৃষক যেদিন মারা গেল সেদিন বানরেরা ভীষণ আনন্দ উল্লাস করেছিল এবং তারা নিশ্চিত হয়ে গেল যে আজ থেকে তারা সুন্দরভাবে কোনো ডিস্টার্ব ছাড়াই ভুট্টাগুলো খেতে পারবে। কিন্তু বছর শেষে দেখা গেল কি, এক বছরে তো ওই সিজনে যে ভুট্টাগুলো চাষ করেছিল সেগুলো তো বানররা খেয়ে ফেলেছে। পরের বছর ভুট্টা যে চাষ করবে সে কোথায়? ভুট্টা গত বছরের যে ভুট্টা কৃষক যে বছর মারা গেল সে বছরের ভুট্টা তো শেষ। পরের বছর ভুট্টা চাষ করার জন্য কৃষক কি আর বেঁচে আছে? নাই। এখন ওই এলাকাতে শুধুমাত্র ওই একজন কৃষকই ভুট্টা চাষ করতেন এবং বানরেরা ওই বছর কোনো প্রকার ভুট্টা খেতে পারেনি এবং বানররা শেষে রিয়ালাইজ করলো যে যাকে তারা শত্রু মনে করছিল তাই সেই কৃষকই ছিল বানরদের প্রকৃত আহার জোগানো বন্ধু। কারণ সে বেঁচে ছিল, ভুট্টা চাষ করত, তাড়া করুক আর যাই করুক না কেন বানরেরা তো খেতে পারত। কিন্তু এখন কি হবে? সে তো বেঁচেও নাই, ভুট্টাও চাষ করতে পারবে না, বানরেরা খেতেও পারবে না। এই গল্পের নীতিকথা হচ্ছে এই, যে আমরা আমাদের জীবনে পারিবারিক হোক বা প্রাতিষ্ঠানিক স্কুল প্রতিষ্ঠানে হোক, যাদেরকে আপাত দৃষ্টিতে শত্রু মনে করি তারাই আমাদের জীবনের প্রকৃত বন্ধু। একটি ছোট্ট উদাহরণ দিই, আমি তোমাদের মাঝে মাঝে মারি, তোমরা একটু গালিটালি দাও এবং অখুশি হও, তো তোমাদের মনে হয় যে স্যার আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। কিন্তু একটা সময় আমি যখন থাকবো না বা তোমরা যখন অনেক ভার্সিটি লেভেলে চলে যাবা, তখন এই শাসন আর থাকবে না। শাসন না থাকার ফলে কি হবে? তোমরা পড়তে বসবে না। হ্যাঁ, আর ভার্সিটি লেভেলে এমন যে তুমি পড়িলে পাস, না পড়িলে ফেল। যেমন গত বছর যারা এসএসসি পাস করে চলে গেছে তাদেরকে আমি এই কথাটা বলছিলাম, তো ওরা এখন মাঝে মাঝে দেখা হলে আমার সাথে বলে যে স্যার এখন আর পড়ার জন্য কোনো স্যার